হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট মমতা। তো চলো 2nd জুন ট্রেন চেপে পৌঁছে গেলাম মানকুণ্ড। সরি, টোটো চাপা দেখালাম, তাই না? হ্যাঁ, হ্যাঁ, বাড়ি থেকে টোটো চেপে চুঁচুড়া স্টেশন পৌঁছে, চুঁচুড়া স্টেশন থেকে ট্রেন চেপে মানকুণ্ড পৌঁছে গেলাম আমার সেদিনের এঙ্গেজমেন্ট ব্রাইডের বাড়িতে। তো আমার 2nd জুনের এঙ্গেজমেন্ট ব্রাইড হচ্ছে তিথিদি। তো তিথিদির থেকে একটু জানবো যে কেমন কি চাইছো সাজতে। একদম সফট মেকআপ হবে, চোখটা একটু সুন্দর করবে আর লিপটা তোমার পছন্দ মতো করে দেবে। আমাকে যাতে খুব 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 সুন্দর লাগে, ব্যাস। এবার তোমার যা ইচ্ছে তুমি সেটাই করো। ওকে, ঠিক আছে, দেখা যাক। দিদির গাউনটা ভীষণ সুন্দর, থ্যাংক ইউ। তো দেখা যাক কেমন ফুল লুকটা আসে। টাটা করে দাও। টাটা। এই যে এরকম বলে যারা ছেড়ে দেয় তুমি তোমার মতো সাজিয়ে দিও, তারা কিন্তু আমাদের অনেক টেনশন বাড়িয়ে দেয়। তাই আমি সেই সমস্ত ক্লায়েন্টদের খুঁচিয়ে খুঁচিয়ে বলাতে থাকি যে কেমন আই মেকআপ পছন্দ করো তুমি, কেমন লিপস্টিকের কালার পছন্দ করো তুমি, কেমন হেয়ারস্টাইল পছন্দ করো তুমি, দিয়ে আমি তাদের মতো মনের মতোই করে দেওয়ার চেষ্টা করি। কারণ যতই হোক এটা তাদের স্পেশাল ডে। পরে যেন কোনো রিগ্রেট না থেকে যায় যে সে এটা চেয়েছিল, এটা পায়নি। তাই আমি সবসময় চেষ্টা করি, আমি তো আমার মতো সাজাবোই, তার আগে তার ইচ্ছাটা অবশ্যই করে জেনে নেওয়ার। যেভাবেই হোক তার থেকে জেনে নেওয়ার। যেমন এখানে তিথিদি বলেছিল তিথিদি একটু বেশি করে ব্লাশ লাগাতে পছন্দ করে। তো এই যে জিনিসগুলো ছোট, ছোট এগুলো আমার জেনে নেওয়াটা খুবই দরকার। আর এখানে লিপস্টিকের কালার আমি একরকম চুজ করেছিলাম। তারপর দিদির ইচ্ছা ছিল যে না একটু ডার্ক চকোলেট টাইপের পড়ার। তো আমি সেটা চেঞ্জ করে দিলাম। যতই হোক সেটা তার স্পেশাল ডে। আর প্রত্যেকের নিজস্ব পছন্দ থাকে, ক্যারি করার ব্যাপার থাকে, সেটা যেটাই সে কমফোর্টেবল আমার মনে হয় তাকে সেই লুকটাই করে দেওয়া উচিত। আর এরপর মেকআপ তো কমপ্লিট। মেকআপের কনফিউশন দূর হতেই শুরু হয়ে গেল হেয়ার কেমন হবে। ওপেন কার্লস হবে সেটা তো জানি, বাট মাথায় লাগানো এক্সটেনশনটা আলাদা করে বোঝা যাবে না তো? মাথায় এক্সটেনশনটা নাচতে গিয়ে খুলে পড়ে যাবে না তো? ফ্রন্টের হেয়ারটা কেমন হবে? আর দিদি বলেছিল সাইড পার্ট করে হেয়ার করবে, সাইডের হেয়ারটা কেমন হবে? এই সমস্ত কনফিউশন মিটিয়ে হেয়ার অ্যান্ড মেকআপ ফুল কমপ্লিট হলো সেদিন তিথিদির। আর তিথিদির তো ভীষণ পছন্দ হয়েছিল। দিদি বারবার আমাকে বলেছে, তোমরা অবশ্যই দেখে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। দিদি গাউনটা অনেক স্পেশালভাবে সুন্দর করে করিয়েছিল। আর তার সাথে জুয়েলারিও খুব ম্যাচিং করে কিনেছিল। এভরিথিং দিদির পছন্দ মতো যেইভাবে সাইড পার্টিং করে টিকলি পরে পুরো হেয়ারটা করতে চেয়েছিল আর মেকআপটা আমি করে দেওয়ার চেষ্টা করেছি। আর এটা ছিল তিথিদির ফুল কমপ্লিট লুক। এবার তোমাদের পালা বলার যে কেমন লাগলো, কতটা ভালো লাগলো তোমাদের। আর দিদি তো ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে হেয়ারটা সবার কেমন লেগেছিল। আর দেখেছি ভিডিওতে প্রচুর নেচেছে দিদি। এক্সটেনশন কি একটুও লুজ হয়েছিল সেটা যেন অবশ্যই কমেন্ট করে বলে। আর সুন্দর করে এখানে দিদি মেহেন্দিটা পরে নিয়েছিল, তাই ভাবলাম মেহেন্দি সমেত দিদির এই লুকটার ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, তোমাদের একটা ছোট্ট কমেন্টের আশায় থাকবো। এবার দিদির মুখ থেকে তোমরা শুনে নাও যে সেদিন আমি দিদিকে কতটা তো খুশি করতে আমার পেরেছিলাম। আজকের একদম রয়্যাল এঙ্গেজমেন্ট ব্রাইড তিথিদিকে সাজানো কমপ্লিট। তো দিদির থেকে একটু জানবো যে কেমন কি লাগলো। আমি ঠিক যেটা ভেবেছি তার থেকে খুব 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 সুন্দর। মানে আমি তো নিজেকেই নিজে চিনতে পারছি না, বুঝতেই পারছি না যে কি হচ্ছে। মানে আমি প্রথম থেকে বলে আসছি আমার এটা চাই ওটা চাই, একদম দিদি পুরো মনের মতন করে সাজিয়ে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। সবকিছু পছন্দ? একদম পুরো নিখুঁত কাজ, নিখুঁত। ওকে, থ্যাংক ইউ।